নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারে বারে কথায় উল্লেখ করেন যে আমরা এ রাজ্যে 2,33,00,000 ভোট পেয়েছি এবং 5% ভোট বৃদ্ধি করতে পারলেই 2026-এ তারা ক্ষমতায় এসে যাবেন। এই ধরনের কথা গত লোকসভা ভোটের পর থেকে তিনি বারে বারে বলেছেন। কিন্তু বিজেপির যে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে গত 27শে অক্টোবর, সেই সদস্য সংগ্রহ অভিযান শুরু হওয়ার পরে পার্টির সংগঠনের যে কঙ্কালসার চেহারা বেরিয়ে আসছে, সেটা থেকেই বোঝা যাচ্ছে যে যতই পাম্প দিয়ে বেলুন ফোলানোর চেষ্টা হোক বঙ্গ বিজেপির, তাতে সে বেলুন ফুলছে না। এখন নেতারা নানাবিধ টোটকা বাতলাচ্ছেন যাতে কোনোভাবে সেই সদস্য সংখ্যা যে অভিযান সদস্য সংগ্রহের, সেই অভিযানের লক্ষ্যমাত্রা যদি কোনোভাবে পূরণ করা যায়। কারণ জানেন যে সারা দেশে বিজেপির 2রা সেপ্টেম্বর সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছিল, কিন্তু এ রাজ্যে আরজি করের আন্দোলনের কারণে নেতৃত্ব ব্যস্ত থাকায় এ রাজ্যকে ছাড় দেওয়া হয়েছিল এবং 27শে অক্টোবর অমিত শাহ কলকাতায় এসে সেই সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেছিলেন এবং তিনি বলেছিলেন যে 1 মাসের মধ্যে 1 কোটি সদস্য সংগ্রহ করতে হবে। তার লক্ষ্যটা ছিল এইরকমই যে 2,33,00,000 ভোট পেয়েছে লোকসভাতে, সুতরাং 1 কোটি সদস্য সংগ্রহটা রাজ্য বিজেপি অনায়াসে সেটা তো করে ফেলবে। কিন্তু লোকসভা ভোটের পর থেকে রাজ্য বিজেপির নিচুতলা কর্মীদের মধ্যে বা মাঝারি তলার কর্মীদের মধ্যে যে হতাশা, সেটা বোধহয় অমিত শাহ বুঝতে পারেননি বা বিজেপির নেতৃত্ব বুঝতে পারেননি। তাই সদস্য সংখ্যা সংগ্রহ অভিযানের দৈন্যদশাতে এখন নেতৃত্ব চিন্তিত এবং যেটুকু খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত 13-14 লাখ 15 লাখের মতো সদস্য সংগ্রহ হয়েছে এবং ওই সময়ের মধ্যে আদৌ সেই 1 কোটি সদস্য সংগ্রহের অভিযানের যে লক্ষ্যমাত্রা সেটা পূরণ করা যাবে না। তো যেটু বিজেপি সূত্রে খবর যে ইতিমধ্যেই 11টি সেক্টরকে চিহ্নিত করা হয়েছে যেখান থেকে নতুন সদস্য সংগ্রহের বিষয়ে পার্টি ড্রাইভ দেবে। ওই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে এবং প্রতিটা ক্ষেত্রকে 4 জন করে নেতাকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে। একটি ক্ষেত্রে সেখানে 12 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে যারা এই নতুন সদস্য সংগ্রহ করবেন ওই সব সেক্টর থেকে। সেই সেক্টরগুলির মধ্যে রয়েছে কলেজ পড়ুয়া, মহিলা স্বনির্ভর গোষ্ঠী, চা বাগানের কর্মী, খেলোয়াড় ও ক্লাব, পঞ্চায়েত নির্বাচনে জয়ী ও পরাজিত প্রার্থী, মঠ মন্দিরের পূজারী, অটো ড্রাইভার ও হকার, উদ্বাস্তু এলাকা, শিল্প সাহিত্য সংস্কৃতির ক্ষেত্র, বিভিন্ন ক্ষেত্রের পেশাদার, বস্তি এলাকায়। তো এটা শ্রমিক ভট্টাচার্য তাকে দায়িত্ব দিয়েছেন, তিনি সেখানে কমিটি করেছেন। কমিটি করে এইসব ক্ষেত্র থেকে নতুন সদস্য সংগ্রহের জন্য অভিযান শুরু হচ্ছে। তো অনেকেই মনে করছেন যে অমিত শাহ যে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন সেটা রাজ্য বিজেপির পক্ষে পূরণ করা সম্ভব নয়, কারণ যে পরিমাণ সদস্য সংগ্রহ হয়েছে সে পরিমাণ সদস্য নিয়ে আগামী দিনে ওই সময়ের মধ্যে 1 কোটি সদস্য করা সম্ভব নয়। কারণ সংগঠন এখন অনেকটাই নিচুতলা ঝিমিয়ে পড়েছে। কারণ অনেকেই লোকসভা ভোটের আগে রাজ্য নেতৃত্ব যেভাবে আশ্বাস দিয়েছিল কর্মীদের যে এবার ভোটে ভালো ফল হবে লোকসভা ভোটে এবং বেশিরভাগ আসন তারা জিতবে এবং জেতার পরে এই সরকারটা, তৃণমূল সরকারটা পড়ে যাবে। পড়ে গেলে বিজেপি অচিরেই 2024-26-এর আগেই বিজেপি ক্ষমতা দখল করবে এ রাজ্যে, এরকম একটা আশার সঞ্চার করেছিলেন নেতৃত্ব নিচুতলা কর্মী বা মাঝারিতলা কর্মীদের মধ্যে। কিন্তু লোকসভায় হতাশাজনক ফলের পরে তারা অনেকটাই ঝিমিয়ে পড়েছেন। তারা মনে করছেন যে যা অবস্থা তাতে আগামী দিনে ভোট আরো কমে যেতে পারে এবং 26-এ তারা সে সম্ভাবনা হয়তো দেখছেন না। এর আগে 2018 সালে বিজেপি যখন সদস্য সংগ্রহ অভিযানে নেমেছিল তখন 88 লাখ সদস্য সংগ্রহ হয়েছিল, কিন্তু এবারের যে অবস্থা তাতে অনেকেই বলছেন যে সেই সংখ্যার ধারে কাছেও পৌঁছতে পারবেন না। ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক যারা, তারা বলেছেন যে অন্তত 1 কোটি না হলেও 50 লক্ষ যাতে সদস্য সংখ্যা আপনারা পূরণ করতে পারেন কোটা, সেটার জন্য তারা জোর দিতে বলেছেন নেতৃত্বকে। তারপরে ফলে রাজ্য নেতৃত্ব কিছুটা চাপে রয়েছে। যদিও শ্রমিক ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে বলেছেন যে আমরা পরিকল্পনা করেই এগোচ্ছি এবং আশা করছি যে সেটা পূরণ করতে পারবো, কারণ বিশ্বের সবচেয়ে বড় ভোট কুশলী অমিত শাহ জেনে বুঝেই 1 কোটি সদস্যের সংগ্রহের যে কোটা সেটা বা লক্ষ্যমাত্রা সেটা ঠিক করেছেন। সুতরাং আমরা যে পরিকল্পনা করে এগোচ্ছি তাতে এটা সম্ভব হবে। বিজেপি সূত্রে খবর যে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে
সদস্য সংগ্রহের বিষয়ে হচ্ছে প্রচার করা হবে এবং সদস্য সংগ্রহ করা হবে, এইরকম একটা বিষয় হয়েছে। এখন যেটা হয়েছে এখনো পর্যন্ত সেটা হচ্ছে 1343টা বিজেপির মন্ডল কমিটি আছে, মানে বিধানসভা ভিত্তিক 4টি বা 5টি করে। তার মধ্যে 300 মন্ডল কমিটিকে এর থেকে বাদ রাখা হয়েছে, কারণ সেগুলো সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়। মোটামুটি 1000 মন্ডল কমিটি, তাদের 100 করে সক্রিয় সদস্য করা এবং সেই 100 জনের আবার 100 জন করে প্রাথমিক সদস্য করা, সেই নিয়ে 10 লাখের মতো কমপ্লিট হয়েছে সদস্য সংখ্যা, এবং বাকি 4-5 লাখ অন্য সেক্টর থেকে এসছে। তো কেউ কেউ বলছেন যে আসলে কেন্দ্রীয় নেতৃত্ব যতই বা অমিত শাহ যতই রাজ্য বিজেপির উপর লক্ষ্যমাত্রা চাপিয়ে দিক, বর্তমানে রাজ্য বিজেপির যা অবস্থা তাতে কোনোভাবেই সংগঠনকে চাঙ্গা করা এই মুহূর্তে সম্ভব নয়। কারণ এখন বর্তমান সভাপতি যিনি সুকান্ত মজুমদার, তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যাওয়ার পরে কার্যত পার্ট টাইম সভাপতি, তিনি বেশিরভাগ সময় দিল্লিতে থাকেন। অন্তত নরেন্দ্র মোদীর নির্দেশ অনুযায়ী সোম থেকে বৃহস্পতি যদি বড় কোনো কর্মসূচি বাংলায় না থাকে তাহলে তাদেরকে দিল্লিতে থাকতে হয়, এবং সুকান্ত মজুমদার দিল্লিতে থাকার জন্য এখানে কার্যত সভাপতিহীনই পার্টি চলছে। এবং ভোটে হেরে যাওয়ার পরে দিলীপ ঘোষ কার্যত হচ্ছে সন্ন্যাস নিয়েছেন, তার এখন কোনো পদ নেই। পদহীন দিলীপ ঘোষ হচ্ছে অ্যাকোরিয়ামের মাছের মতো এদিক ওদিক ঘুরে বেড়ান। তাকে ত্রিপুরা সদস্য সংগ্রহের বিষয়ে হচ্ছে দেখভাল করার জন্য পার্টি দায়িত্ব দিয়েছে। তো বাংলায় দিলীপ ঘোষের এখন সাংগঠনিক ভূমিকা তেমন কিছু নেই, এবং দিলীপ ঘোষের অনুগামীরাও দিলীপ ঘোষ হেরে যাওয়ার পরে বা তাকে কোনো পদ না দেওয়া হয় সাংগঠনিক, তারাও কিছুটা হাত পা গুটিয়ে রয়েছেন। এবং পাশাপাশি রয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি তার মতো চালিয়ে যাচ্ছেন। কোনো ঘটনা ঘটলে সেখানে ঘটনাস্থলে যাওয়া, সেখানে সেসব পরিবারের সঙ্গে দেখা করা, প্লাস হচ্ছে তৃণমূল সরকারের চুরি দুর্নীতি খুঁজতে তিনি ব্যস্ত সারাদিন। তো সংগঠনের বিষয়ে শুভেন্দু তেমন কোনো বিষয়ে মাথা ঘামান না। ওনার মোটামুটি চিন্তা হচ্ছে ওই পূর্ব মেদিনীপুরটা নিয়ে, সেখানে সদস্য সংগ্রহ এবং বাকি সাংগঠনিক কাজ ঠিক থাকলেই তার হচ্ছে এক প্রকার তিনি চিন্তামুক্ত। বাকি রাজ্যে কোন জেলায় কি হচ্ছে না হচ্ছে তাই নিয়ে শুভেন্দুর তেমন কোনো মাথা ব্যথা নেই। তো এরকম একটা অভিভাবকহীন এবং যে মাথা রাজ্য বিজেপির, 3 মাথা 3 রকম ভাবে 3 দিকে চলছেন, এই কারণেই হচ্ছে নিচুতলার মধ্যে তার প্রভাব পড়েছে, জেলা কমিটির সদস্যদের মধ্যে তার প্রভাব পড়েছে, মন্ডল কমিটির সভাপতিদের মধ্যে তার প্রভাব পড়েছে। অনেকেই বলছেন যে সাংসদ বা বিধায়কদের যে কোটা দেওয়া হয়েছে, সাংসদদের 10,000 বা বিধায়কদের 5,000, সেই সদস্য সংখ্যা পূরণের কোটাও হয়তো অনেকে পূরণ করতে পারবেন না, কারণ যা অবস্থা তাতে হচ্ছে বিধায়করা অনেকটাই ছন্নছাড়া লোকসভা ভোটের পর থেকে। তো এরকম একটা মানে ছন্নছাড়াহীন অবস্থায় বিজেপিকে কেন্দ্রীয় নেতৃত্ব অনেক পামটাম দিয়ে বঙ্গ বিজেপির বেলুনটা ফোলানোর চেষ্টা করছেন, কিন্তু হাল যে খুব খারাপ সেটা কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল, মঙ্গল পাণ্ডেরা বুঝতে পারছেন। এখন দেখা যাক, নানান ধরনের স্টেরয়েড ব্যবহার করার চেষ্টা হচ্ছে, 11টা সেক্টর ভাগ করে নিয়ে সেখানে সদস্য সংগ্রহে নতুন সদস্য আনার জন্য দায়িত্ব সমীর ভট্টাচার্য যাদেরকে দায়িত্ব দিয়েছেন, যে 4 জন করে নেতাকে দায়িত্ব দিয়েছেন, তারাও কতদূর সফল হবেন সেই নিয়ে হচ্ছে সন্দেহ রয়ে গিয়েছে। তো সবে মিলে অনেকেই মনে করছেন যে আসলে ভোটে ফল ভালো হলে বিজেপি চাঙ্গা হয়, ভোটে যখন ফল খারাপ হয়ে যায় তখন হচ্ছে নিচুতলা শুয়ে পড়ে এবং সংগঠনের কঙ্কালসার চেহারা বেরিয়ে আসে। এখন সেটাই দেখা যাচ্ছে, তাই এই রকম একটা দৈন্য অবস্থা। তবে কেউ কেউ বলছেন যে এই 1 মাসের যে লক্ষ্যমাত্রা সেটা আদৌ থাকবে না এবং এটা কন্টিনিউ করবে, এটা হয়তো আগামী 2 মাস 3 মাস 4 মাস হয়তো এক্সটেন্ড করে দেওয়া হবে, যে যদি কোনোভাবে অমিত শাহ সেই সংখ্যা 1 কোটি সেটাতে পৌঁছানো যায়। এখন দেখা যাক যে ভবিষ্যতে বিজেপি রাজ্য নেতৃত্ব কি সিদ্ধান্ত নেয়, বা কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য বিজেপিকে সদস্য সংগ্রহ কোটা পূরণ করার জন্য আরো সময় দেয় কিনা। এটার জন্যই বিজেপি নেতাকর্মীরাও তাকিয়ে আছেন, তারাও মনে করছেন সময় পেলে হয়তো আরো কিছুটা সদস্য সংখ্যা বাড়ানো যাবে, কারণ সংগঠনের যে অবস্থা তাতে নিচুতলার কর্মীরা বুঝতেই পারছেন যে যতই মিস কল দিয়ে সদস্য সংগ্রহ করা হোক না কেন, সেগুলো করার জন্য লোক লাগে, সময় ব্যয় করতে হয়। অনেকেই হচ্ছে ছন্নছাড়া ভাবে পার্টিটা করছে, যারা যা পদে আছে তারা কোনো রকম দায়সারা গোছের ভাবে হচ্ছে সদস্য সংগ্রহ করছেন। নেতৃত্ব যেমন যেমন নির্দেশ দিচ্ছেন তেমন ভাবে পালন হচ্ছে না বলেই সদস্য সংগ্রহ কমে যাচ্ছে। তবে কেউ কেউ বলছেন যে যতই পাম দেওয়ার চেষ্টা হোক, আদৌ এই সংগঠনের নিচুতলা যেভাবে ঘুমিয়ে রয়েছে বা মাঝারি তলা যেভাবে ঘুমিয়ে রয়েছে, তাদের ঘুম আদৌ
ভাঙানো যাবে কিনা সেই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। দেখা যাক নেতৃত্ব আর কি টোটকা ব্যবহার করে বিজেপি সংগঠনকে চাঙ্গা করতে পারে কিনা, সেটা ভবিষ্যতই বলবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।